বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাস্ট রয়েছে 086। ভাই, আপনি গায়েবানা জানাজা সম্পর্কে জানতে চেয়েছেন আমার কাছ থেকে। গায়েবানা জানাজার একটি মাত্র হাদিস বাদশাহ নাজাশির জানাজা, অর্থাৎ বাদশাহ নাজাশি উনি ভেতরে ভেতরে মুসলিম হন, কিন্তু উপরে প্রকাশ করেননি। কারণ উপরে প্রকাশ করলে তার রাজত্ব টিকত না, এবং তার অধীনে যে সমস্ত মুসলিমরা আশ্রয় নিয়েছিল তারাও নির্যাতিত হতো। ফলে উনি ইসলামকে গোপন করে রাজত্ব চালিয়েছিলেন। তো উনি যখন মারা যান, যেদিনে মারা যান সেদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত জানিয়ে দেওয়া হয় যে বাদশাহ নাজাশি মারা গিয়েছেন। ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বেরিয়ে পড়েন এবং জানাজার স্থানে গিয়ে তিনি কাতারবন্দী হয়ে 4 তাকবীরে গায়েবানা জানাজা পড়েন, বাদশাহ নাজাশির জানাজা নামাজ পড়েন। এই একটি দলিল যা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ প্রায় সকল হাদিস গ্রন্থে এসেছে। তো এই হাদিস নিয়ে টানাটানি করে ওলামায়ে দ্বীন। যারা বলেন গায়েবানা জানাজা বৈধ, তারা বলেন যে বাদশাহ নাজাশির জানাজা পড়েছেন। বাদশাহ নাজাশি তো উপস্থিত ছিলেন না, তিনি ছিলেন এক দেশে, মারা গেছেন এক দেশে, লাশ হয়েছিলেন, আর নামাজ পড়া হচ্ছে আরেক দেশে। তো গায়েবানা জানাজা হয়ে গেল। অতএব গায়েবানা জানাজার দলিল এখানেই রয়েছে। এই বলে ওলামায়ে দ্বীন গায়েবানা জানাজার পক্ষে গিয়েছেন। কিছু কিছু ওলামায়ে দ্বীন, তাদের মধ্যে রয়েছেন মুহাম্মদ ইমাম শাফি এবং আরেকজন ইমাম যিনি বুখারী মুসলিমের ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম। পক্ষান্তরে কিছু কিছু ওলামায়ে দ্বীন বলেন যে যার জানাজা পড়া হয়নি তারই জানাজা কেবল পড়া যাবে। তারাও এই একই ঘটনাকে পেশ করে বলেন যে বাদশাহ নাজাশি জানাজা পড়া হয়নি, তাই পড়া হয়েছিল, এভাবে বলেন। তো এইভাবে দেখা যায় ফতোয়া টানাটানি রয়েছে। তো আমরা বলতে পারি যে গায়েবানা জানাজা এটা যদি পড়া হয় তো পড়া তো দোষ নাই, যদি পড়া পরিত্যাগ করা হয় তাতেও কোনো সমস্যা নাই, কারণ আসল নামাজ তো হয়ে গেছে নিজস্ব এলাকায়। অতএব গায়েবানা জানাজা প্রয়োজনীয়তা থাকে না যদি জানাজা পড়ে না হয়ে থাকে কোনো ব্যক্তির। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার জানাজা পড়া হয়নি, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যাবে, পড়া বিধিসম্মত, সুন্নাহ সম্মত, অসুবিধা নেই। আর জানাজা একবার হয়েছে, গায়েবানা জানাজা পড়ার বিষয়টি বলা যায় যে এইভাবে ইখতিলাফি বিষয়, পড়লেও চলে, ছাড়লেও চলে, এবং কেউ কাউকে এই বিষয়ে ভর্ৎসনা করতে পারবে না, এটা একটা নিন্দনীয় কাজ হবে। সৌদি আরব ওলামায়ে দ্বীনের ফতোয়া হলো যে যাদের ইসলামে বড় ধরনের অবদান রয়েছে কেবল তাদেরই গায়েবানা জানাজা হবে, আর নজরুদ্দিন কলমউদ্দিন মারা গেলে ওদের গায়েবানা জানাজা নেই। তারা বাদশাহ নাজাশির সাথে মিলিয়েছেন যে বাদশাহ নাজাশি একজন বাদশাহ ছিলেন এবং ইসলামে তার অনেক অবদান ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন। সুতরাং ইসলামে যাদের বড় ধরনের খেদমত রয়েছে, যেমন বড় বড় শেখ, বড় বড় আলেম বা ভালো বাদশাহ, রাজা বাদশাহ মারা গিয়েছে যার অবদান অনেক, যেমন বাদশাহ ফাহাদ মারা গেলেন, শাহ আব্দুল আজিজ মারা গিয়েছিলেন। তো এরা বড় বড় বাদশাহ এবং বলা যেতে পারে বর্তমান জামানার শ্রেষ্ঠতম বাদশাদের অন্তর্ভুক্ত, বা এদের নজির আর বর্তমান বিশ্বে নাই বললেই চলে। হয়তো এক একজন থাকতে পারে তাদের পরে, তাদের আগে নয়। আর ইরান তো শিয়া রাষ্ট্র, ওরা তো মানে মুসলমানদের কাফের বলে, সাহাবায়ে কেরাম কাফের বলে। তো ওদের ইসলামী রাষ্ট্র আর অনিসলাম রাষ্ট্র আমরা আমাদের নিকটে প্রায় কাছাকাছি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে গালি দেয়, আবু বকরকে কাফের মনে করে, ওমরকে কাফের মনে করে, ওসমানকে কাফের মনে করে, এবং নামাজে কুনুতের ভিতরে লানত করে, এদের কি ধর্ম প্রকৃত ধর্ম? তারা কি ইসলামকে ধরে রয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বলা যায় ভালো বাদশাদের অন্তর্ভুক্ত হলেন সৌদি আরবের বাদশাগণ, তো তাদের জানাজা পড়া হয়ে থাকে। এভাবে গালফ কান্ট্রির অনেক বাদশাই দেখা যায় যে সুন্নি বাদশাহ এবং সহিহ আকীদাপন্থী হিসেবে জানাজা পড়া হয়ে থাকে। অন্যভাবে বড় বড় আলেম ওলামা মারা গেলে তাদের জানাজা পড়া হয়ে থাকে, যেমন শেখ ইবনে বাজের জানাজা, শেখ ইবনে উসাইমিনের জানাজা গায়েবানা ভাবে পড়ানো হয়েছে। তো এইভাবে তারা ভালো ভালো সুবিজ্ঞ ওলামায়ে দ্বীনের, অন্যভাবে যাদের ইসলামে বড় ধরনের খেদমত রয়েছে তাদের গায়েবানা জানাজা পড়ার পক্ষপাতী, সবার জানাজা পড়ার পক্ষপাতী নন। তারাও এই বাদশাহ নাজাশির আমল দিয়ে তার ঘটনা, তার জানাজাকে দলিল হিসেবে পেশ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য জানাজা পড়েননি, অন্যান্যদের ছোটখাটোদের জানাজা পড়েননি, বাদশাহ নাজাশিরই কেবল জানাজা পড়েছেন। আর বাদশাহ নাজাশি একজন মহান বাদশাহ ছিলেন যার অবদান ইসলামে অনেক।
তো এই হলো ইখতিলাফি বিষয়। সুতরাং গায়েবানা জানাজার পক্ষে বিপক্ষে অনেক টানাটানি রয়েছে, বাড়াবাড়ি অনুচিত। জানাজা যদি কেউ পড়তে চায় পড়তে পারে, যদি কেউ ছাড়তে চায় ছাড়তে পারে। এভাবে বিদআত, একে অপরের আমলকে বিদআত বলা যেতে পারে ইজতিহাদি বিষয়ে একটি গর্হিত ফতোয়া। আল্লাহ হেদায়েত করুন। ধন্যবাদ। এখানে আরো বলে দেওয়া ভালো যে শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন তারা বিশেষ বিশেষ ব্যক্তির গায়েবানা জানাজা পড়ার পক্ষপাতী এবং তাদের ফতোয়ার অনুকূলে তাদের জানাজা পড়া হয়েছে, গায়েবানা জানাজা। এটা গালফকান্ডিতে যারা বসবাস করেন তারা ভালো করে জানেন। পক্ষান্তরে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি গায়েবানা জানাজাকে বৈধ মনে করতেন না। তিনি একমাত্র ওই অবস্থায় বৈধ মনে করতেন যার জানাজা পড়া হয়নি টোটালেই। তো এটা ইজতিহাদি বিষয়। উনি পড়াটা উনি বৈধ মনে করতেন না, সঠিক জানতেন না বলে তারও গায়েবানা জানাজা পড়া হয়নি। কারণ ওনার ফতোয়াই রয়েছে গায়েবানা জানাজা সিদ্ধ নয়, তো কেন পড়বে? এই হিসেবে তার গায়েবানা জানাজা পড়া হয়নি। আবার কেউ হয়তো পড়তেও পারে ইজতিহাদি বিষয় মনে করে। তো যা হোক, এই হলো গায়েবানা জানাজা বিষয় ইখতিলাফ। বাড়াবাড়ি অনুচিত এবং মধ্যমতা অবলম্বন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন তৌফিক দাতা। আসসালামু আলাইকুম।